The corpse of a young man has been recovered from a Shiva temple in Kalshi Sakchangpara of Jolaibari constituency. Upon receiving the news, police from the Baikora police station, a forensic team and South Zonal Joint Chairman rushed to the scene. The deceased young man's name is Akash Mok, aged 18 years of age. On Monday morning, residents of Kalshi Sakchangpara in the Jolaibari constituency discovered the dead body of a local youth, Akash Mok, 18 years of age, inside a Shiva temple. The body was found in a bloody state and the Baikora police station was immediately informed. A police team including SI Arjun Chakma and ASI Maran Bhatia quickly arrived at the scene and inspected the area. When asked about the cause of death, SI Arjun Chakma stated that the preliminary cause could not be determined with certainty. He mentioned that it's difficult to identify any injuries on the body before the forensic team's arrival. The police officer explained that a thorough search of the body would be conducted once the forensic team is on site, and the precise cause of death would be revealed after the post-mortem report is available. It was learned that Akash Mok had been using drugs for several years. It is suspected that the drug addiction could be a major factor behind his death, although the exact cause remains unknown. জায়গাটা হলো কলসির সৎসঙ্গ পাড়া। এটা হলো শিব মন্দির, কলসি সৎসঙ্গ পাড়ার শিব মন্দির। তো আমরা সকালবেলা খবর পাই যে একটা ডেড বডি মন্দিরের ভিতরে পড়ে আছে। তো সেই মোতাবেক আমরা এসে দেখি যে আকাশ মক নামে একজন 18 বছরের যুবক মৃত অবস্থায় পড়ে আছে। তো যথারীতি আমি আমাদের সিনিয়র অফিসারদের জানিয়ে দিই এবং ফরেনসিক মোবাইল টিমের জন্য ফরেনসিক মোবাইল টিমদের খবর দেওয়ার জন্য অনুরোধ করি। সেই মোতাবেক ফরেনসিক মোবাইল টিমদেরকে খবর দেওয়া হয়। আমিও পার্সোনালি ফোন করেছি এবং তারা এখন রাস্তাতে আসতেছে। তো দেখা যাক ফরেনসিক মোবাইল টিম এসে তদন্ত করবে আরও। তো তারপরে বোঝা যাবে কি এইখানে কোনো নেগেটিভ কোনো কিছু আছে কি নাই, নাকি কোনো নিহত একটা দুর্ঘটনা, নাকি এখানে কোনো খারাপ কিছু আছে, তারপরে তদন্তে বের হবে আর কি। দেখেন এখন আমরা প্রাথমিকভাবে এখন আমরা কোনো কিছু বলতে পারবো না, কারণ আমরা ডেড বডি এখনো টাচ করিনি। তার ইনজুরিটা কি ধরনের তাও আমরা এখনো জানি না। ফরেনসিক টিম এই ব্যাপারে একটু এক্সপার্ট, তাছাড়া আর ডক্টর পোস্টমর্টেম করার পরে আরো বেশি ক্লিয়ার হবে। তাই আমরা এখন প্রাথমিকভাবেও বলার মতো আমাদের এরকম নেই। না, আছে অবিবাহিত, 18 বছর মাত্র এখনো। হ্যাঁ। The family has requested a proper investigation to uncover the true cause of death. It remains to be seen what steps the police will take to conduct a thorough investigation into Akash Mok's death. এখানে সবসময় মানুষ থাকে, সকাল থেকেই এখানে সবসময় মানুষ পোলাপানরা আড্ডা করে। আর সকালের 9টা 9:30 10টা এরকম বাজে, তখনও কেউ পাড়ার লোক কেউ জানে না। এখানে এখন দেখা যায় যে এখানে এই জায়গাটা পুরোটা ক্ষতমত হয়ে গেছে এই জায়গাটা। আর যে চুলটা কত একটি গায়ের লোকে কত একটি পড়ে রয়েছে, দেখছি চুল পড়ে রয়েছে। মায়ে আইয়া যখন এটাকে উল্টাইছে, এটা পুরোটা কত হয়ে গেছে। এটা কি নাকি কেমন কত হয়েছে নাকি কি বাড়ি দিয়েছে, এটা তো করতে পারে না। এই অবস্থার মধ্যে পাইছি। এখন কি মনে করতেছেন আপনি? আমি কেমনে করতাম, নিজের চোখে না দেখলে আমি কি মনে করতাম, আমি কিটা করতাম। আমার একটা কথা বক্তব্য বললো কিটা বুঝে নেই, এখানে সবসময় হোল টাইম মানুষ থাকে, রাত হলে মাত্র মানুষ থাকে। আচ্ছা। আর আজকে এত কিছু ঘটনা হওয়ার পরে একজনের লোক জানে না, এমন অবস্থা। তার বন্ধু বান্ধব আসছিল, একটা আমার চোখের মধ্যে এখনো বাঁচতে আছে না, একজনও না। তো এই লেগে একটু আপনার নজরে একটু তদন্তের লেগে একটু সুবিধার দিকে নিলে একটু ভালো হইবে মনে হয়, আমার মনে হয়। আর আমি কিটা করবো, রোদ্দুর হয়েছি। Reported by Bikram from Santir Bajachi, Nikhora.